আসসালামু আলাইকুম। দোয়া কবুলের অলৌকিক গল্প যা আপনার ইমানকে মজবুত করবে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়াবে এবং দোয়ার প্রতি আগ্রহ বাড়বে। এক ভাই লিখেছেন, আমার জীবনের দোয়া কবুলের অনেক অভিজ্ঞতা, তার মধ্যে একটি আমি বলতেছি। সাল 2015-16 প্রবাস জীবনের প্রথম শুরুর দিকের ঘটনা। অত্যন্ত কম বেতনে প্রবাস জীবনে আসি এবং এই বেতনে কাজ করতে থাকি। যা বেতন পেতাম তা দিয়ে নিজের খরচের পর পরিবারের কাছে খুব অল্প পরিমাণ টাকা পাঠাতে পারতাম, কিন্তু কখনো কখনো পুরো মাসের টাকাই পরিবারের কাছে পাঠাতে হতো। খুব কষ্টে চলতাম। এইরকম কঠিন পরিস্থিতিতে আমার একমাত্র ভরসা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং মনে মনে এই বিশ্বাস ছিল যে তিনি অবশ্যই আমাকে দেখছেন। এবং আমি আমার পরিস্থিতির কথা মহান আল্লাহকে বলতে লাগলাম দোয়ার মাধ্যমে। প্রত্যেকবার নামাজের পরে দোয়া করে বলতে থাকলাম, ইস্তেগফার করে বলতে থাকলাম। একদিন এরকম কিছুদিন চলতে থাকলো। চলার পরে একদিন এশার নামাজের পরে আমি অনেকক্ষণ দোয়া করার পরে যখন মসজিদ থেকে বাসার দিকে ফিরছিলাম, দেখছিলাম 4-5 জন আমাদের বড় ভাইয়েরা কী যেন মিটিং করতেছে আমাদের বাসার সামনে। তো আমাকে দেখে ডাক দিল। আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কী বলতেছে। আমরা একটা সবাই মিলে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করছি। তো আমি সহ এখানে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে দেখতেছি এই যে জবটা পাওয়া গেছে সেটা আমাদের যে রেগুলার জবটা চলতেছে সেই জবটা থেকে এই 2 ঘন্টা চাকরি করে এই পার্ট টাইম জবের চাকরি অনেক বেশি বেতনের হয়ে গেছে। তো আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। যেই মাত্র দোয়া করে বের হলাম, দোয়া করার সাথে সাথেই আমার দোয়াটা কবুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার একমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখার ফলে এই দোয়াটা কবুল হয়ে গেল। আমার এই দোয়া কবুলের গল্পটা বলার মাধ্যম একমাত্র উদ্দেশ্য এই যে যারা এখনও অনেকে আছে হতাশ হয়ে যান, দোয়া কবুল হচ্ছে না, যখন আপনার নির্দিষ্ট সময় হবে দোয়া কবুলের, তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা কবুল করে দিয়েছেন। ধৈর্য সহকারে দোয়া করতে থাকুন, আল্লাহকে বলতে থাকুন, দেখবেন আপনার জীবনের সব ধরনের বাধা বিপত্তি দূর হয়ে গেছে। ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। ইস্তেগফার করবেন, সবসময় নামাজ কালাম পড়বেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না। আসসালামু আলাইকুম।